তারপর বিথি কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আন্টি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা তারপর বল তোর বয়ফ্রেন্ডের কি খবর? আর কি বলবো, শুধু ডাকে দেখা করার জন্য। দেখা করিস না? না, এত ঘন ঘন দেখা করলে তো সমস্যা। কেন? দেখা করবি, এনজয় করবি, এখন তো তোর এনজয় করার সময়। আরে এত এনজয় করলে চলো, কেউ দেখে বেরিয়ে বিয়ে করে দেবে। তুমি এসে পড়ছো? হ্যাঁ, কি অবস্থা? আর ওর নাম বিথি, ও আমার চাচাতো বোন। আগে তো কখনো দেখি নাই। কিভাবে দেখবা, ও তোমার বিয়ের সময় আসেনি। আচ্ছা, কেমন আছেন দুলা ভাই? ভালো। দুলা ভাই আপনি কিন্তু খুব সুন্দর দেখতে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও অনেক ফ্রি ভাবে কথা বলে, বুঝছো? মানে খুব ভালো মনের মানুষ, অনেক দুষ্টামি করে। সমস্যা নাই, শালি তো আধা ঘরালি। নিয়ে যাবো আধা ঘর। আর শোনো, ও কিন্তু কিছুদিন আমাদের বাসায় থাকবে, ভর্তির পরীক্ষা দিতে আসছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তুমি এক কাজ করো, হ্যাঁ, বলো। যাও তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ সেটাই, আমি উঠি। আচ্ছা, আর তুইও ফ্রেশ হ। হ্যাঁ বেশ হচ্ছে। দুলা ভাই আসেন না। না ঠিক আছে, থাকো। দুলা ভাই আসেন না। কি করতেছিলা? খাওয়া করছো? হ্যাঁ খাইছি, কি খাইছো? ভাত খাইছি। আচ্ছা আচ্ছা। দুলা ভাই আপনি এমন করেন কেন? এত দূর দুলা ভাই, আমি তো আপনার শালি, এমন করেন কেন? না ঠিক আছে, তুমি অদ্ভুত তো। দেখতে আসলাম যে তুমি খাওয়া দাওয়া করছো কিনা ঠিক মতো। অদ্ভুত, আপনি এদিকে আসেন না। না না ঠিক আছে, তুমি থাকো তুমি থাকো। কেমন করেন? এই না কইলেন যে শালি হয়েছে আরো বড়ালি, তো আপনি বুঝতেছেন না। দুলা ভাই একটু কাছে আসেন। দুলা ভাই, আরে দুলা ঠিক আছে, ভাই, আপনার শালি তো- আধা ঘরালি মানে তোমার। দুলা ভাই আপনার তো আর শালি নেই, তো আমি। দুলা ভাই আপনি না দেখতে খুব সুন্দর, আমার না অনেক ভালো লাগে আপনাকে। আচ্ছা মানে ঠিক আছে, থ্যাংক ইউ। মানে তোমার বোন তো ওই ঘরে একা রয়েছে, চলো আমরা সবাই একসাথে বসে গল্প করি। আপনি এত টেনশন করেন কেন? আমার আপু ভয় পায় না, বুঝছেন? ইস, আমার আপু না আপনারা খুব সুখী। দুলা ভাই চলেন আমরা কালকে এক জায়গায় ঘুরতে যাই। কালকে ঘুরতে যাবো না? ঠিক আছে, কালকে দেখা যাবে। আপনি এমন করেন কেন? আমি না আপনার শালি, আমি আপনার সাথে একটু মজা করতে পারি না? তুমি তো দেখি ভালো দুষ্টুমি করো। আপনি এত ভাবেন কেন মেয়ে মানুষের মতো? না না না, আসলে এই বিষয়গুলো তো যাই হোক, তোমার বোন দেখলে রাগ করবে এগুলো। রাগ চলো। করবে না দুলা ভাই, আপনি এখানে বসেন ওর সাথে গল্প করেন, আমার আপু রাগ করবে না, বুঝছেন? না না দেখো মানে দুলা ভাই থাকে না অলস, ও কিছু বলবে না তো। আচ্ছা, তোমার বোন ওই ঘরে একা রয়েছে, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমায় পড়ো। আপনার দাড়িগুলো না খুব সুন্দর, আমার অনেক ভালো আচ্ছা লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি এক কাজ করো, তুমি ঘুমায় পড়ো, আর তোমার বোন রয়েছে। এই শোনো, তোমার বোনের না মানে মতিগতি আমার ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? আরে ও মানে কেমন কেমন যেন করে। আরে পাগল, তুমি ওর সাথে মিশো না তো, ওর সাথে ভালো করে মিশে দেখো, ও খুব ভালো, ও ফ্রি, খুব ফ্রি। আর তুমি তো দুলা ভাই, সেজন্য তোমার সাথে বেশি দুষ্টামি করে, আর তুমি এগুলো ভাবো। হ্যাঁ ঠিক আছে, আমি তো ওর দেখলাম, কয়েকদিন দেখলাম না, কিন্তু আমার কাছে ব্যাপারটা না কেমন যেন মনে হইতেছে, ভালো মনে হইতেছে না। আচ্ছা আমিও দেখবো, আর তুমি ভালো মতো মিশে দেখো, ও খুব ভালো। তুমি না বারবার ভুল বুঝছো। ভালো মতো আর কি দেখবো, মানে কয়েকদিন তো দেখলামই, ওরে দেখলাম না। তুমি আরো ভুল বুঝতেছো, তুমি ওর সাথে খুব ভালো করে মিশো, দেখো ও খুব ভালো। ফ্রি এক জিনিস, আর হচ্ছে তোমার অন্য ধরনের ব্যাপারগুলো আছে, এগুলো একটু ভিন্ন না। আর ওর কথা বাদ দাও তো, আমরা ঘুমাবো এখন। শোনো, তোমার কেমন বোন? কেন, কি হয়েছে? না
কি হয়েছে তোমার আমি সেদিন বললাম, তুমি সবকিছু শুনলা, তারপরে বিষয়টা তুমি হালকাভাবে নিলা, কোনো কিছুই বললা না। আচ্ছা বলবে তো কি হয়েছে। শালি দুলাভাই তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো কি তোমার বোন বোঝে? আমার মনে হয় না সে বোঝে। বলবে তো কি হয়েছে। শোনো, যে বিষয়টা যেরকম হয়েছে এটা বোঝায় বলার কিছু নাই। তার অ্যাটিটিউড, তার চলাফেরা সব কিছুতেই রং আছে, সব কিছুতেই সে খারাপ। আর এরকম কোনো মেয়ে মানে আমার বাসায় থাকবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুমি তোমার বোনকে চলে যেতে বলো। তুমি না সত্যি অনেক ভালো। ও কিসের জন্য তোমার সাথে এমন করে তাহলে শোনো। আচ্ছা, তোর সংসার কেমন কাটছে? ভালোই। আর ও তো তেমন সময় দিতে পারে না, সকালে অফিসে চলে যায়, রাতে চলে আসে, আর যেভাবে দিনকাল কাটে এরকমই। কি বলিস, তোকে সময় দেয় না? কোথা থেকে দিবে? সকালে যাচ্ছে, রাতে আসতেছে। ঘুরতেও নিয়ে যায় না? না রে। আমার কি মনে হয় জানিস, ও কারোর সাথে সম্পর্ক করে তাই। না, আমার মনে হয় না এরকম কিছু করে। আমার মনে হয় ওকে টেস্ট করা দরকার। টেস্ট করবো? কিভাবে? তুই চাইলে আমিও করতে পারি। তুই করবি? হ্যাঁ করব। ঠিক আছে, কিন্তু ও অনেক ভালো বুঝলি, আমি ওর ভিতরে কোনো খারাপ কিছু পাই না। সেটাই তো দেখার জন্য যাব কতটুকু ভালো সে। কি তুমি আমাকে পরীক্ষা করছো? আমাকে তুমি পরীক্ষা করছো? তুমি জানো না তোমার হাজবেন্ড কেমন? তুমি এতদিন যে সংসার করছো আমার সাথে, কি সংসার করলো তুমি আমার সাথে? এর মানে এইটুকুই বুঝায় যে তুমি সকালে কাজে চলে যাও, আবার রাতে আসো, আমাকে একটু সময় দাও না। সেজন্য আমার বোন একদিন আমাকে বললো যে তোমার বিষয়, তখন আমি ওকে বলছি। তারপরে ও বললো যে দেখি পরীক্ষা করে কোনো মেয়ের সাথে কোনো কিছু আছে কিনা, সেই জন্য। আমি চাকরি করি, তোমাকে সময় দিতে পারি না। কিসের জন্য? আমাদের সংসারের জন্য, তোমার আমার জন্য। আর সেখানে তুমি কি করলা? তুমি আমারে পরীক্ষা করলা। তোমার জামাইয়ের একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, সেটা টিকে থাকে বিশ্বাসের উপরে। তুমি আমাকে সেই বিশ্বাসটা করতে পারছো? পারো নাই। পারো নাই বিধায় তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো। আজকে আমি যদি তোমাকে পরীক্ষা করতে চাই, নিজেকে দাঁড় করো আমার জায়গায়। এরকম ভুল আর করবো না, প্লিজ রাগ হলো না। সব কিছুতে তোমার সরিতে সমাধান হয় না। পরীক্ষা করছো না আমারে? প্রত্যেকটা পরীক্ষারই তো ফল আসে। দেখা যাক এই পরীক্ষার কি ফল আসে। সবসময় কি এরকম রাগ হয়ে থাকবা? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবার একটু ঠান্ডা হও। বললাম তো ভুল হয়ে গেছে, রাগ করো না, আর কখনো এরকম করবো না। হ্যাঁ, পরীক্ষা না, পরীক্ষা করো। প্রত্যেকটা পরীক্ষারও একটা ফলাফল আসে। দেখা যাক এই পরীক্ষার কি ফলাফল আসে। শালিকা কি করো? আরে দুলা ভাই আপনি? হ্যাঁ দুলা ভাই হঠাৎ আপনি আমার ঘরে? আসলাম। তোমরা দুই বোন মিলা যে পরীক্ষাটা করছো। কি কম দুলা ভাই, আপনি কিসের পরীক্ষা? কেন? পরীক্ষা না, পরীক্ষা। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক। এই জায়গা তোমরা মিলা পরীক্ষা করতে আইছো। এখন দেখো পরীক্ষার ফল কি হয়। পরীক্ষার ফল ঠিক মতো পেয়ে গেছো, এবার আশা করি বুঝতে পারবা